ফ্যাসিবাদকে বিচারের কোনো প্রশ্ন আমরা করিনি। আমরা বলেছি যেহেতু তার ব্যাপারে আপত্তি আসছে, তাহলে আমার বাংলাদেশের শিশুরা, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম তাকে নিয়ে শঙ্কায় আছে। সুতরাং তাকে আপাতত রাজনীতিতে কোনোভাবেই সক্রিয় করা যায় না। তারও অনেকের নাম ছিল বাংলাদেশে, যাদের নাম আছে আমরা প্রত্যেকের কথা বলেছি। যেহেতু মিন্টু প্রার্থী এবং পরিচিত মুখ, সে জায়গা থেকে তার নামটা স্পষ্ট বলেছি। এবং যাদের নাম আছে অন্যান্য সরকার প্রধানের নামও আছে, বাংলাদেশের বর্তমান মানে সরকার প্রধান এবং আগের সরকার প্রধান তাদের নামও আছে। বাংলাদেশের সরকার প্রধান না শুধু, যদি বিরোধী দলের কেউ থাকে, যদি ফ্যাসিবাদ বিরোধী কোন রাজনৈতিক দলের ব্যক্তিদের সম্পৃক্ততার কথা থাকে, তাদেরকেও বিচার করতে হবে, তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। কিন্তু কোনোভাবেই সেখানে নাম আছে, অভিযোগ আছে, তাদেরকে আপাতত রাজনীতিতে নিয়ে আসা যাবে না। সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে কল দিলেন, যে সেটা হচ্ছে যে আমিরে জামাত বলল যে কর্নেল ওয়ালি আহমেদের ব্যাপারে যে কথাটা আসলো, যে স্বাধীনতার ঘোষক। আমরা বাংলাদেশের জনগণের পক্ষে স্পষ্ট বলছি, স্বাধীনতার ঘোষক আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এটি আমিরে জামাত নিজেও বলেছেন। কিন্তু মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করেছে, মনে হচ্ছে তিনি বলেছেন যে কর্নেল ওলি আহমেদ প্রথম ঘোষণা দিয়েছেন। তো আমরা মনে করি এখানে মিস্টেক হয়েছে। এবং কোনো দল যদি এটা মনে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই, তাহলে আমরা মনে করি সেই দল আওয়ামী লীগের কথা বলছে, সেই দল ফ্যাসিবাদের কথা বলছে। সুতরাং এ ব্যাপারে কোনো আপত্তি নেই। আমরা সমস্বরে উচ্চকণ্ঠে নিজেদের সবটুকু শক্তি দিয়ে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক এবং তিনি প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সুতরাং এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই এবং আমরা এই ব্যাপারে একমত। ভাই, আপনাদের কাছে আরো একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ রাজনীতিবিদদেরই যখন তাদের একটি ফেসবুক পোস্ট যখন একটু মানে একটু বিতর্কিতমূলক হয়, তখন দেখা যাচ্ছে, শোনা যায় যে তাদের ফেসবুক অ্যাকাউন্ট বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলো আসলে হ্যাক হয়েছে। কিন্তু পোস্ট স্বাভাবিক হলে কখনো শোনা যায় না তাদের আসলে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিতর্কিতমূলক হলে কেন বলা হয়? দেখেন, বাংলাদেশে ফেসবুক রাজনীতি এত বেড়ে গেছে যে জাতীয় নেতৃবৃন্দ তো করেই, মিডিয়াও করে, আপনারাও করেন, ফটো কার্ডে আপনারাও রাজনীতি করেন। তো এই রাজনীতিটা বন্ধ হওয়ার জন্য বলেছি, নির্বাচনের পূর্বে এবং পরে 7-14 দিন সরকারের পক্ষ থেকে ফ্যাক্ট চেকিং সেল করতে হবে এবং সাইবার স্পেসের নিরাপত্তা সরকারের নিশ্চিত করতে হবে। তাছাড়া আনোয়ার টেলিভিশন যদি ঘোষণা দেয় যে জামাত অমুক কেন্দ্র দখল করেছে, দেখা যাবে ছাত্রদল সেই কেন্দ্রে হামলা করে বসে আছে। সুতরাং আনোয়ার টিভির মতো, গুজব টেলিভিশনের মতো যেন কোনো টেলিভিশন নির্বাচনের সময় তথ্য প্রকাশ করতে না পারে এবং কোনো ভেরিফাইড আইডি ছাড়া অন্য কোনো তথ্য যেন কোনো ইম্প্যাক্ট করতে না পারে, সেজন্য আমরা সরকারের জায়গা থেকে ফ্যাক্ট চেকিং সেল করার দাবি জানাচ্ছি এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুধু নিরাপত্তা নিশ্চিত করলে হবে না, আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই মিডিয়া কিন্তু এতদিনের নির্বাচনকে সুষ্ঠু হয়েছে কিনা, অবাধ হয়েছে কিনা সেই বয়ান তৈরি করেছে। 16 বছর এই মিডিয়ায় বলেছে যে আওয়ামী লীগ হাসিনার নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে, ভোট 80% করেছে। তো এই নির্বাচনে মিডিয়ার কি ভূমিকা হবে সেটি আমাদের দেখার বিষয়। সুতরাং সরকার ফ্যাক্ট চেকিং সেল করলো, কিন্তু মিডিয়া তাদের মতো করে বললো, তাহলে তো সামঞ্জস্য হবে না। সেজন্য মিডিয়ার দায়বদ্ধতা আছে। আপনারা কোনো জামাতের মিডিয়াও না, কোনো বিএনপির মিডিয়াও না, এনসিপির মিডিয়াও না, আপনারা বাংলাদেশের 18 কোটি 20 কোটি জনগণের মিডিয়া। সেই জনগণের জায়গা থেকে আপনারা কাজ করে যান, আমরা আপনাদেরকে সাথে নিয়ে সঠিক তথ্য প্রচার করব। যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, আমরা ঈদের মতো তাদেরকে উদযাপন করব। জনগণের ভোটে যদি জামাত আসে, তাদেরকে আমরা বরণ করে নেব। যদি জনগণের ভোটে কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়, তাদেরকেও আমরা সাধুবাদ জানাবো। কিন্তু জনগণের ভোটের বাহিরে গিয়ে কোনো ভোট কারচুপি করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, আনসারের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, গ্রাম্য পুলিশের মাধ্যমে যদি ভোট ঢুকিয়ে কাউকে ক্ষমতায় বসাতে চান, জনগণকে সাথে নিয়ে সংসদের সামনে আপনাদের জন্য অপেক্ষা করব। সংসদের ভিতরে যেতে পারবেন না যদি ভোট ছাড়া চুরি করে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেন। সেজন্য সাবধান, কোনোভাবেই এই নির্বাচনে একটি ভোটও কারচুপি করার চেষ্টা করবেন না। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো, আপনাদের অপেক্ষায় থাকবো। জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়ে আসেন, আমরা আপনাদেরকে বাংলাদেশের সংসদে দেখতে চাই। আগামীর বাংলাদেশের সংসদ হবে ফ্যাসিবাদ বিরোধী সংসদ, যেই সংসদ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কাজ করবে।